বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। এই কেকটি কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই, ওভেন ছাড়াই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটি কতটা সফট হয়েছে। পারফেক্ট মেজারমেন্ট সহ আজকে আপনাদের সাথে এই কেকটি আমি শেয়ার করব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখন এখানে আমি একটা চাপা সাইজের কৌটা নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটাই কৌটার ভিতর ঢেলে দেব। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে সাদা অংশটা ফোম করে নেব। এই চাপা কৌটাতে নেওয়ার কারণ এতে করে ফোমটা অত দ্রুত হয়ে যাবে। এখানে আপনারা ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার ফোমটা হয়ে গেছে। এখন আমি কুসুম 2টা দিয়ে দিব। কুসুম 2টা দিয়ে আবারও 5-7 মিনিটের মতো হ্যান্ড উইচের সাহায্যে ফোম করে নিব। এখানে আমি এখন অ্যাড করব হাফ কাপ চিনি। চিনিটা আমি একবারে অ্যাড করব না, 3বারে অ্যাড করে নিব। চিনিটা মেশানোর সময় আমি একে একে এবার পরপর দিয়ে দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো হ্যান্ড উইচের সাহায্যে চিনিটা মিশিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেলটাও আমি 2বারে দিয়ে একইভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা নিয়ে নিয়েছি প্লেট। এখানে দিয়ে দিচ্ছি ছাঁকনি। এখন ছাঁকনিতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবগুলো শুকনো উপকরণ এখানে আমি চেলে নেব। এখানে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে কেকের একটা ডো তৈরি করে নেব। এখন এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি আলতো হাতে ভালোভাবে আরেকটু মিশিয়ে নেব। এখানে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা 1 পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে বিছিয়ে দিয়েছি লেখার কাগজ। এখন এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। এখন আমি হাতের সাহায্যে তেলটা ছড়িয়ে নিয়েছি। কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। এখানে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখানে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন আমি এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখানে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনার ফুটোটা আমি টিস্যুর সাহায্যে বন্ধ করে নিয়েছি। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি কেকটা বসিয়ে দিয়েছি। কেকটা হতে আমার 35 থেকে 40 মিনিট টাইম লাগবে। ফিরে আসছি 35 মিনিট। ফিরে আসলাম কেকটা হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন এসেছে। তো আমার এখানে কেকটা হয়ে গেছে। এখন কেকটা ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব। এখানে কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই কেকের উপরে একটু মধু ছড়িয়ে দেব। এখানে আপনারা সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। এই মধুটা ছড়িয়ে দিয়ে আমি একটা চামচের সাহায্যে মধুগুলো ছড়িয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে কেকটা ঢেকে দিচ্ছি। এতে করে কেকের উপরটা একটু আঠালো ভাব হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা মধুটা একদম সোপ করে নিয়েছে।
তো আজকে আমার এই কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সবাই মনে করে একটা লাইক দিবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।